হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম চলে এসেছি। আর তোমরা দেখছো কেয়া শেড অদ্বিতীয় ক্লাব কিচেন। প্রত্যেক দিনের মতন আমি একটাই কথা বলতে চাই যে যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তার সঙ্গে বেল বাটনটা টিপতে কিন্তু একদমই ভুলবে না। আর লাইক শেয়ার কমেন্টে কিন্তু তোমরা করো, তোমাদের কেমন লাগছে এটা জানানো কিন্তু ভীষণ প্রয়োজন। আজকে বৃহস্পতিবার, আর জানো বৃহস্পতিবার থাকে আমাদের অন্নপূর্ণার হাঁড়ি। আর আজকের যিনি অন্নপূর্ণা তাকে আমরা ডেকে নেবো। নমস্কার দিদি। নমস্কার, আমি বেহালা থেকে আসছি। আচ্ছা, আমার নাম রীতা দাস। ওকে, রীতা দিয়ে চলে এসেছেন আজকে আমাদের অন্নপূর্ণার হাঁড়ি অনুষ্ঠানে। আর আজকের অন্নপূর্ণা আমাদের রীতাদি। রীতাদি, আজকে কি রান্না করছো? মুরগ ক্যাবেজ পোলাও। ওয়াও, নামের মধ্যে একটা বেশ মজাদার ব্যাপার আছে। উপকরণ: ম্যারিনেট করা চিকেন, কুচনো কপি, গোবিন্দভোগ চালের ভাত, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, থেতো করা কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, গোটা গরম মশলা, টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন। আজকে তোমার অ্যাসিস্ট্যান্ট আমি। তোমার যা যা প্রয়োজন পড়বে তুমি আমাকে বলবে, আর আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। যদিও আমি রান্না সেরকম কিছু জানি না, আর তার সাথে সাথে আজকে মা অন্নপূর্ণার এই এত সুন্দর ডিশটা আমি শিখবো। তো প্রথমে আমরা কি করছি? কড়াই জ্বালিয়ে দিতে হবে। প্রথমে আমরা গ্যাসটাকে অন করব। আচ্ছা, তারপরে হাঁড়িটাকে বসাবো। সর্ষের তেল লাগবে। আচ্ছা, সর্ষের তেলটা তুমি নিয়ে নাও, কতটা লাগবে? আচ্ছা, এটা একটু গরম হোক। আচ্ছা, এটা তো গরম হয়নি। ততক্ষণে তুমি আমাকে বলো তুমি কোথায় থাকো? আমি থাকি বেহালা। আচ্ছা, বেহালা। হ্যাঁ। তুমি মানে হাউসওয়াইফ? না, আমি হাউসওয়াইফ না। এটা আমার ছোটখাটো একটা বিজনেস আছে। ও আচ্ছা, তো দারুণ ব্যাপার। এই জন্যই অন্নপূর্ণা, মানে একদিকে রান্না বান্না, একদিকে কাজকর্ম, সংসার সবকিছু মিলিয়ে। আর এই রান্নাটা না মানে খুবই চটজলদি রান্না। আচ্ছা। কেন কি আমাকে তো বাইরে ঘরে দুদিকটাই আমাকে সামলাতে হয়। তো সেই কারণে আমাকে চটজলদি একটা রান্না তো করতে হবে, এবং সেটা সুস্বাদু এবং হেলদি হওয়া চাই। কেন চট করে বাড়িতে কেউ এসে গেল, ধরো ভাত তো সব বাড়িতেই কিছু না কিছু তৈরি করা থাকে। ভাত তৈরি করতে বেশিক্ষণ লাগে না। এবারে আমি একটু বেশি করে জন্য এটাকে আমি খুলে দিলাম আর কি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তেলটা একটু বেশি লাগবে আর কি। হ্যাঁ, তেলটা একটু লাগবে। আচ্ছা, তারপরে আমি দিচ্ছি গোটা গরম মশলা। ওকে। তারপরে দিচ্ছি, না এটা আমি সবটাই নেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রসুনটা সবটাই নেবো। এটা কি রসুন বাটা? এটা হচ্ছে রসুন বাটা। ওকে। তারপরে দিচ্ছি এটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা, আচ্ছা। এবার দিচ্ছি আদা বাটা। আদা বাটা। এবারে দিচ্ছি টমেটো বাটা। বাটা সবই বাটা রয়েছে। হ্যাঁ, এগুলো সবই বাটা। এরপরে দিচ্ছি হলুদ। এটা আমি 1 চামচে নিয়েছি। আচ্ছা, কেননা এতে আমার ম্যারিনেট করা আছে। আচ্ছা, অলরেডি ওর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে তো আমার হলুদ সবকিছু তো দিয়ে তো ম্যারিনেট করা আছে, ওই জন্য এতে একটু মানে কম কম করেই সবকিছু দিচ্ছি। নুন দিলাম। আচ্ছা, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। আচ্ছা, খুব ভালো হেল্প করছে আমাকে। আমার অ্যাসিস্ট্যান্ট সত্যিই খুব ভালো, মানে এত হেল্প করছে। একটু পরেই বলবো এই রান্নাটা আমি তোমায় শিখিয়েছি। খুব ভালো হেল্প করছে আমাকে। আচ্ছা, এবার একটু টক দই দিচ্ছি। টক দই অল্প দিলাম, হ্যাঁ, কেন ওই যে বললাম যে এটা সব দেওয়া আছে। কাঁচা লঙ্কা তাও অল্প দিচ্ছি। আচ্ছা, এটা স্বাদ মতো, মানে বাচ্চারাও যদি খেতে চায় তাহলে হ্যাঁ, পরিমাণ মতো একটা থাকছে। কারোর যদি মনে হয় সে আবার নিয়েও বেশি করে নিতে পারে। আর একটা কথা, আমি না গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কেন গুঁড়ো লঙ্কাতে তো অনেক কিছু মানে দেয়া থাকে না, সেই জন্য কাঁচা লঙ্কা বাটা আমি করি। কাঁচা লঙ্কা বাটার আলাদাই একটা টেস্ট আর খুব একটা ভালো একটা স্মেলও আসে। ওকে, আচ্ছা, এইটা ম্যারিনেট কি দিয়ে করলে তুমি? কাঁচা লঙ্কা বাটা আছে, টক দই আছে, নুন আছে, পেঁয়াজ বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, সবটা দিয়ে আমি 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর একটু হলুদও আছে বোধহয়। হলুদ আছে, হ্যাঁ।
এইবার সব মাংসগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এবারে মাংসটা সব দিয়ে দিলাম। আমাকে একটু টিস্যু পেপার লাগবে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে হাজবেন্ড আছে, ছেলে আছে, তারপর নাতি আছে। আচ্ছা আচ্ছা, এবারে আমি গ্যাসটা একটু বাড়াচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বাড়িয়ে দাও। চিকেনটা তো দিয়েছি, এবারে একটু বাড়াচ্ছি। আচ্ছা, এবারে আমি এটা নাড়তে থাকবো। হাঁড়ির মধ্যে মাংস না, মানে পেতলের হাঁড়িতে রান্না করলে মাংসের একটা আলাদা টেস্ট হয়, আলাদাই একটা টেস্ট একটা হয়। আর মানে এটা তো একটা বনিদিয়ানা ব্যাপার আছে না, আমাদের পূর্ব থেকে যা দেখতাম আমরা আগেও তো তাই, মানে কাঁসার থালায় খাওয়া, কাঁসার বাটিতে পরিবেশন করা, আগে তো তাই ছিল, সব তাই ছিল। এখন তো সব নতুন বেরিয়েছে। আর এইটা খাওয়ার মানে একটা অন্য, আমিও এবং রান্নাও খুব ভালো হয় এতে হাঁড়িতে। গন্ধ অলরেডি পাচ্ছি আর কি, আমিও অপেক্ষা করছি কতক্ষণ তৈরি হবে, আমি একটু ঝাঁপিয়ে পড়ো খাবারের প্রতি। এটা কি দিচ্ছি? এবারে আমি ক্যাবেজটা দিচ্ছি। আচ্ছা, ক্যাবেজগুলো দিই। হ্যাঁ, সবটাই দিয়ে দিল। রিটা দিয়ে যতক্ষণ এটাকে রেডি করছো ততক্ষণ তোমাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যারা যারা এখনও পর্যন্ত অদ্বিতীয় ক্লাব কিচেনের মেম্বারশিপটা নাওনি, তোমাদের জন্য একটা নাম্বার বলছি, নোট করে নাও। 6290822952। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের মেম্বারশিপটা অবশ্যই নিয়ে নাও। আচ্ছা, আমি না একটু জল নেব। অল্প একটু জল নেবে তো? অল্প একটু জল, কেন এটা তো একটু সেদ্ধ হতে লাগবে। আমি কতটা দেবো? ব্যাস ব্যাস ব্যাস। এর কি ঢাকনা আছে? বাহ, খুব সুন্দর লাগছে। বেশ, তাহলে এটা কি করতে হবে, একটুখানি এটা জাস্ট তৈরি হবে। হ্যাঁ, আজকে কিন্তু রীতাদি পুরো পুরো মা অন্নপূর্ণার মতনই লাগছে তোমাকে। এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর অ্যাকচুয়ালি এই যে আমাকেও এত সুন্দর করে রোজ রোজ একটা করে পাঞ্জাবি সুন্দর করে সাজিয়ে তোলার পেছনে আমাদের কস্টিউম স্পন্সর কেয়া শেট এক্সক্লুসিভ। থ্যাংক ইউ কেয়াদি, এইভাবে আমাদেরকে সাজিয়ে তোলার জন্য। আমি অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ান। আচ্ছা, ম্যাজিক দেখাতে পারি। আচ্ছা, তুমি যেরকম রান্নার ম্যাজিক দেখাচ্ছ, তো ওটা তৈরি হতে 1 মিনিট লাগবে। ততক্ষণ আমরা চট করে একটা মেন্টালিজম অ্যাক্ট দেখে নিই। মানে আমি তোমার মাইন্ড হ্যাক করবো। আমি আগে থেকেই জেনে যাবো যে তুমি কি নাম্বার পছন্দ করছো, এরকম একটা ম্যাজিক দেখাবো। তো আমি কি করছি দেখো, আমার কাছে দুটো কৌটো আছে, আর এই কৌটোটার মধ্যে একটা ডাইস আছে, রাইট? তুমি ওদিকে ঘুরে লুকিয়ে যে কোনো একটা নাম্বার টপে রাখবে, ঠিক আছে? যে নাম্বারটা টপে আছে দিয়ে এটাকে বন্ধ করে আমাকে দেবে, ফেরত দেবে, ঠিক আছে? আমাকে দেখাবে না, তুমি যে কোনো নাম্বার ঘুরে রাখতে পারো। ওদিকে ঘুরে যাও, আমিও ঘুরে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। হয়ে গেলে আমাকে বলবে। হয়ে গেছে। ওকে, সো এটার মধ্যে তুমি তোমার নাম্বারটা রেখে দিয়েছো। এইটার মধ্যে কিছু আছে কিনা দেখো ভালো করে। না, নেই এটার মধ্যে। এটা পুরোপুরি খালি, ফাইন। আমি এটাকে কি করছি, এইভাবে উল্টো করে এর মধ্যে রেখে দিলাম, রাইট? আর এই ঢাকনাটা দিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমার তো জানা সম্ভব নয় যে এর মধ্যে কী নাম্বার রেখেছে, তুমিই জানো টপে কী নাম্বার ছিল। তো আমি কি করব, এখন আমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখ দেখে বোঝার চেষ্টা করব যা নাম্বার ভেবেছে সেটা একটা মারাত্মক নাম্বার। যেমন খাবারের গন্ধ বেরাচ্ছে, এখানে আমি গন্ধ শুকে বুঝতে পারছি তুমি আজকে রান্নাতেও 6 মারবে, আর এখানে সিলেক্টও 6 করেছো। তো আমি দেখে নিই যে সিলেকশনটা 6 আছে কিনা, ঠিক আছে? দারুণ দারুণ দারুণ। আমরা ঘোরাচ্ছি, হয়ে গেছে হয়ে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, আগে থেকে তো সবাই বলেই দিচ্ছে যে হয়ে গেছে, কিন্তু আমি দর্শকদের জন্য দেখাতে চাই। জানি যে আমি এটা 6 দিয়েছিলাম। হ্যাঁ, সেটা তো ঠিকই, আমি দর্শকদের জন্য আরো ক্লোজে দেখালাম। থ্যাংক ইউ সো মাচ। বাহ, দারুণ ম্যাজিক তো তুমি দেখাও। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে কি আমি এটা এবারে? হ্যাঁ, দেখে নাও, দেখে নাও, একটু খুলে দেখে নি। দেখে নাও। তুমি রান্নায় 6 মারবেই। আজকে তুমি 6 পছন্দ করেছো, আর রান্নাতেও 6 হবে।
বন্ধুরা তোমরা যারা বাড়িতে বসে ভাবছো যে এইরকম চিকেনের আইটেম বা মাটনের আইটেম বা এরকম আরও অনেক রকম রেসিপি তোমাদের মাথার মধ্যে কিলবিল করছে, তাহলে আর দেরি না করে একটা নাম্বার বলছি, নোট করো 6290822952। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো তোমাদের রেসিপিটা এবং সঙ্গে তোমাদের নাম, 1 কপি ছবি আর ঠিকানা, আর তারপর চলে আসো অদ্বিতীয় ক্লাব কিচেনে আমার সাথে মস্তি করতে করতে রান্না করার জন্য। হ্যাঁ, তো এটা কি রেডি মোটামুটি? হ্যাঁ, এটা মোটামুটি আমার হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমার একটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাতটা আছে। আচ্ছা, ওটাকে দেব আচ্ছা এর সঙ্গে। আচ্ছা, তুমি আমাকে যে অফ স্ক্রিন তখন তোমার সাথে মেকআপ করতে করতে গল্প হচ্ছিল যে তোমার বাড়িতে নাকি পুরুষদেরই মানে এইরকমই চল আছে যে রান্না বান্না। মানে আমার বাপের বাড়িতে তখন হতো কি, ঠাকুমারা দেখতাম তখন সেই হাঁড়ি করে বড় বড় হাঁড়ি করে দেখতাম, খুব এরকম বেশ রান্না করতো। সত্যি তখন মানে ওই রান্নাগুলোই কিন্তু খুব আলাদাই রান্না ছিল। এবং হ্যাঁ, আরেকটা জিনিস, তখন ঠাকুমাকে আমি দেখেছি ওই আঁচের মধ্যে রান্না হতো, উনুন দিয়ে কয়লা দিয়ে এসব উনুন জ্বালিয়ে তখন ওই রান্নাটা হতো, আর কাঠের জালের আলাদাই একটা ফ্লেভার হয়। তো ওই আঁচের রান্নাতে এইরকম বড় বড় হাঁড়ি দিয়ে বসিয়ে এরকম, এবং সেইটাই আমি ধরে রাখার চেষ্টা করছি। রাইট, খুব ভালো। দেখো, এটা আমি ভাতটা দিয়ে দিলাম। ওকে। আর তখন ওটা ভালো লাগতো যে কাঁসার থালায় পরিবেশন করা হতো, পুরো বাটি, তার সঙ্গে কাঁসার গ্লাস, ভীষণ ভালো লাগে একটা ব্যাপার। আমি একটু রাইস দিচ্ছি। হ্যাঁ, চিকেনটা তো অনেকটা আছে, তো রাইসটা কম হয়ে গেছে, সেই জন্য এটা দিয়ে দিলাম। একটু দিয়ে দাও, বেশ ভালো একটা গন্ধ বেরিয়ে এসছে। রান্না আমার কমপ্লিট। আচ্ছা, রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে গেছে, এবারে আমরা সাজাবো। চক্কর সাজিয়ে ফেলা মানেই আমার খাওয়ার সময় চলে আসছে। আমি তো ওই দিকেই তাকিয়ে আছি হাঁ করে, যে বেশ ব্যাপারটা, গন্ধটাও এত সুন্দর আসছে। তাই বেশি কথা না বাড়িয়ে আমরা ধীরে ধীরে পা বাড়িয়ে কাজগুলো করে ফেলি। একদম। হাঁড়িতে সর্ষের তেল দিন, তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিন, তার মধ্যে একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই, থেতো করা কাঁচা লঙ্কা দিন। এবার আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা এবং টক দই দিয়ে ম্যারিনেট করা চিকেন, কুচনো বাঁধাকপি দিয়ে ভালো করে কষে জল দিয়ে ঢাকা দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে গোবিন্দভোগ চালের ভাত দিয়ে ভালো করে নেড়ে নিন। ঘি, গরম মশলা ছড়িয়ে সাজিয়ে নিলেই তৈরি মুরগ ক্যাবেজ পোলাও। দেরি না করে এগিয়ে দিচ্ছি তোমার কাছে, তুমি বাড়িয়ে দাও। ফাটাফাটি আমি চিকেনটা একটু খেয়ে নিই। দুর্ধর্ষ রান্না হয়েছে। তো আমি এটা সরিয়ে রেখে দিলাম আমার জন্য, তুমি পরে খেয়ে নিও। একদমই, এটা আমি এখনই খাবো, জাস্ট এটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রান্না করার জন্য। আর তোমার জন্য অপেক্ষা করছে কেয়া শেট এক্সক্লুসিভের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। থ্যাংক ইউ। এবং তার সাথে আছে কেয়া শেট অদ্বিতীয় ক্লাব কিচেনের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর বন্ধুরা, যেতে ওই একই কথা বলবো যে যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনটা ট্যাপ করতে ভুলো না, আর লাইক, কমেন্ট, শেয়ার করতেই থাকো। আনটিল দেন, স্টে টিউন উইথ মি।